আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বেলে মাছের ঝাল। বেলে মাছ রান্না করতে আমি এখানে 3টি বড় সাইজের বেলে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে আমি 3 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 2 চা চামচ। যে যতদূর ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এখানে আমি দিয়ে দিলাম হলুদ আধা চা চামচ, দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এখানে ব্যবহার করেছি আদার গুঁড়া, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে। বেলে মাছের মশলা আপনারা যত কষাবেন মাছের তরকারি ঠিক ততটাই মজা হবে। অল্প পানি দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য মশলাটি ভালোভাবে কষিয়ে নেব তেল উঠে না আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। একটু খেয়াল রাখবেন বেলে মাছ খুবই নরম মাছ, তাই এই মাছগুলো খুব সাবধানে রান্না করতে হবে। এবার আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত তরকারিতে তেল না উঠে আসে। দেখুন তরকারি থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি আবার ঢেকে রান্না করব 1 থেকে 2 মিনিটের জন্য। দেখুন তৈরি হয়ে গেল আমার বেলে মাছের ঝাল। বেলে মাছ খুবই সুস্বাদু মাছ। এই মাছের তরকারি আপনারা গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।